ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী অংশ। এতদূর পর্যন্ত আমরা দেখেছিলাম ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হওয়ার পরেও তার মধ্যে একটা দুশ্চিন্তা থেকে গিয়েছিল ওই ডাইনিদের কথা মতো। কারণ ডাইনিরা বলেছিল যে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হলেও ম্যাকবেথের সন্তানরা নয়, বরং ব্যাঙ্কর বংশধরেরা পরবর্তীকালে ম্যাকবেথের পরে স্কটল্যান্ডের রাজা হবে। অতএব এই চিন্তাটা তার মাথায় থাকার ফলে সে শান্তিতে ঘুমোতে পারতো না। সে ডিসিশন নিল যে সে আবার ডাইনিদের কাছে যাবে তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে। কারণ সে ব্যাঙ্ককে এবং তার পুত্র ফ্লিয়ান্সকে হত্যা করার উদ্দেশ্যে ভাড়াটে যে গুন্ডা পাঠিয়েছিল তারা ব্যাঙ্ককে হত্যা করতে সক্ষম হলেও ফ্লিয়ান্স কিন্তু কোনো রকমে উদ্ধার হয়ে যায়, সেই জায়গা থেকে সে পালিয়ে যায়। অতএব ম্যাকবেথের মনে একটা সন্দেহ দানা বাঁধে যে ফ্লিয়ান্স যদি জীবিত থাকে তাহলে তার পরবর্তীকালে ব্যাঙ্কর বংশধরেরা যেমন রাজা হবে ডাইনিরা ভবিষ্যৎবাণী করেছিল, যদি সেটাই সত্যি হয়, তাই ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য সে সিদ্ধান্ত নিল আবার সেই ডাইনিদের সাথে দেখা করবে। যথারীতি সে ডাইনিদের সাথে দেখা করতে সেই ঊষর প্রান্তরে পৌঁছলো, যেখানে ডাইনিরা ম্যাকবেথকে তার ভবিষ্যৎ জানানোর জন্য জাদু বলে নারকীয় আত্মাদেরকে আহ্বান করার প্রস্তুতি নিল। এরপরে দেখো, Macbeth demanded to know from them whether he would have his doubts resolved by them or by their master. তাহলে বলেছে ম্যাকবেথ ডিমান্ডেড, ম্যাকবেথ চাইলো টু নো জানতে, ফ্রম দেম তাদের কাছ থেকে, দেম বলতে সেই ওয়েয়ার্ড সিস্টার্সরা, ডাইনিদের কথা বলা হয়েছে। whether he would have his doubts resolved, যে তার সন্দেহগুলো সমাধান হবে বা তার সন্দেহগুলোর বা তার যে কোয়েশ্চেনগুলো সেগুলোর অ্যান্সার সে পাবে বাই দেম তাদের কাছ থেকে, অর বাই দেয়ার মাস্টার্স নাকি তাদের প্রভুদের কাছ থেকে, দ্য স্পিরিটস। স্পিরিটস বলতে সেই ইনফার্নাল স্পিরিটসগুলোর কথা বলা হয়েছে, যে মানে ডাইনিরা যে নারকীয় আত্মাদেরকে জাদু বলে আহ্বান করছিল অনুষ্ঠানের মাধ্যমে, সেই স্পিরিটের কথা বলা হয়েছে। তাহলে ম্যাকবেথ সেই ডাইনিদের কাছ থেকে জানতে চাইলো যে তার যে সমস্যাগুলোর সমাধান তারা করতে পারবে নাকি তাদের সেই প্রভুরা। হি ওয়াজ নট ডন্টেড বাই দ্য সেরেমনিজ দ্যাট হি স অ্যান্ড বোল্ডলি সেড। হি ওয়াজ নট ডন্টেড, সে ভয় পেল না, ম্যাকবেথ ভয় পেল না বাই দ্য সেরেমনিজ, ওই যে অনুষ্ঠানগুলোর দ্বারা, মানে ডাইনিরা যে ওই অনুষ্ঠান করছে জাদু বলে ওই নারকীয় আত্মাদেরকে আহ্বান জানানোর জন্য, সেই যে অপার্থিব অনুষ্ঠানগুলো সেগুলো দর্শন করে বা দেখে ম্যাকবেথ কোনো ভয় পেল না। অ্যান্ড বোল্ডলি সেড, এবং সাহসিকতার সাথে বলল, হোয়ার আর দে, তারা কোথায়, লেট মি সি দেম, আমাকেও তাদেরকে দেখতে দাও, সো দে কল দ্য স্পিরিট। অতএব ডাইনিরা সেই আত্মাদেরকে আহ্বান করলো। দেয়ার ওয়্যার 3 of them, তারা ছিল 3 জন। তাহলে দেখো ডাইনিরা জাদু বলে যে স্পিরিটদেরকে আহ্বান করলো তারাও 3 জন ছিল। The first one looked like, প্রথম জন দেখতে লাগছিল an armed head, মানে আর্ম পরিহিত হেড, সশস্ত্র মাথা, মানে কোনো মাথা যেটা অস্ত্র পরিহিত। অ্যান্ড হি কল্ড ম্যাকবেথ, এবং সে ম্যাকবেথকে ডাকলো বাই নেম, নাম ধরে। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলল, বি অ্যাওয়ার অফ দ্য থেন অফ 5, 5-এর যে থেন তার থেকে সাবধান থেকো। তাহলে জাদু বলে ডাইনিরা যে 3 জন স্পিরিটকে ডাকলো তাদের মধ্যে প্রথম জন দেখতে ছিল পুরো আর্মড হেড যেন, এবং সে ম্যাকবেথকে নাম ধরে ডাকলো এবং বলল 5-এর থেন থেকে সাবধান থাকতে। এই 5-এর থেন হচ্ছে ম্যাকডাফ, অতএব ম্যাকডাফের থেকে যেন সাবধান থাকে। ম্যাকবেথ থ্যাঙ্কড হিম, ম্যাকবেথ তাকে ধন্যবাদ জানালো ফর হিজ কশন, তার এই সতর্ক বাণীর জন্য। হি ওয়াজ জেলাস, সে ঈর্ষান্বিত ছিল, অফ ম্যাকডাফ, ম্যাকডাফের থেকে দ্য থেন অফ 5, যে কিনা 5-এর থেন। তাহলে ম্যাকবেথ থেন অফ 5 ম্যাকডাফের থেকে ঈর্ষান্বিত ছিল এমনিতেই। দ্য সেকেন্ড স্পিরিট, দ্বিতীয় যে আত্মা, অ্যারোজ ইন দ্য লাইকনেস, অ্যারোজ উঠেছিল, ইন দ্য লাইকনেস একদমই দেখতে, অফ আ ব্লাডি চাইল্ড, একটা রক্তাক্ত শিশুর মতো। তাহলে দ্বিতীয় যে আত্মার উদ্ভব হলো সে কিরকম দেখতে ছিল, একটা রক্তাক্ত শিশুর মতো। হি কল্ড ম্যাকবেথ বাই নেম, সেও ম্যাকবেথকে নাম ধরে ডাকলো। অ্যান্ড টোল্ড হিম টু হ্যাভ নো ফিয়ার অফ ডেথ, এবং তাকে বলল মৃত্যু ভয় পাওয়ার কোনো দরকার নেই। তাহলে নো ফিয়ার অফ ডেথ, মৃত্যুর কোনো ভয় নেই। বাট টু লাভ অ্যান্ড স্কর্ন অ্যাট দ্য পাওয়ার অফ ম্যান বর্ন ন্যাচারালি অফ আ উইমেন্স ওম। বাট টু লাভ, কিন্তু হাসতে, অ্যান্ড স্কর্ন, এবং অবজ্ঞা করতে, ঘৃণা করতে, অ্যাট দ্য পাওয়ার শক্তিতে, অফ ম্যান মানুষের, বর্ন ন্যাচারালি অফ আ উমেন্স ওম, একটা নারীর গর্ভ থেকে সহজাত বা স্বাভাবিকভাবে জন্ম নেওয়া মানুষের ওপর। তাহলে দ্বিতীয় স্পিরিট ম্যাকবেথকে বলল মৃত্যু ভয় নেই, বরং কোনো নারীর গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মানো কোনো পুরুষের শক্তিকে অবজ্ঞা করতে বা হাসতে, কারণ কোনো নারীর গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্ম নেওয়া কোনো পুরুষই তাকে মারতে পারবে না। অতএব নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া, স্বাভাবিকভাবে জন্ম নেওয়া পুরুষের শক্তির ওপর হাসলে বা অবজ্ঞা করলেই চলে, কারণ তার থেকে কোনো ভয় নেই।
অতএব তার মৃত্যু ভয় নেই। কারণ এই পৃথিবীতে সমস্ত পুরুষরাই নারীর গর্ভ থেকেই জন্ম। এই পৃথিবীর স্বাভাবিকভাবে জন্ম হওয়া কোনো পুরুষের থেকে যদি তার ভয় না থাকে, অতএব তার মৃত্যুর কোনো ভয়ই নেই। হি অ্যাডভাইসড হিম, সে তাকে উপদেশ দিয়েছিল, টু বি বোল্ড, ব্লাডি অ্যান্ড রেজলিউট, সাহসী হতে, ব্লাডি রক্তাক্ত, অ্যান্ড রেজলিউট দৃঢ় সংকল্প হতে। দেন লিভ ম্যাকডাফ, তাহলে ম্যাকডাফ বাঁচতে পারে। রিমার্কড দ্য কিং, রাজা উত্তর করল বা রাজা বলল। তাহলে এর আগে প্রথম স্পিরিট যখন বলেছিল যে 10 of 5 বা ম্যাকডাফের থেকে সাবধান, তখন ম্যাকবেথ ভেবেছিল যে তাহলে ম্যাকডাফকে রাস্তা থেকে সরিয়ে দেবে। কিন্তু যখন পরে দ্বিতীয় স্পিরিটের কথা শুনলো যে স্বাভাবিকভাবে কোনো মহিলার গর্ভ থেকে জন্ম নেওয়া কোনো পুরুষই তাকে মারতে পারবে না, তাই সেই ধরনের পুরুষের শক্তিতে তার হাসা বা অবজ্ঞা করলেও চলে, তার ভয় পাওয়ার, মৃত্যু ভয় পাওয়ার কোনো দরকার নেই, তখন সে বলল তাহলে ম্যাকডাফ বাঁচতে পারে। তার মানে এর আগে হয়তো সে ম্যাকডাফকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ, হোয়াট নিড ডু, কি প্রয়োজন, আই আমার, ফিয়ার অফ ইউ তোমার থেকে ভয় পাওয়ার, ম্যাকডাফ। তাহলে ম্যাকবেথ বলল যে আমার তোমার থেকে ভয় পাওয়ার আর কিসেরই বা প্রয়োজন, বাট ইয়েট তবুও, আই উইল মেক অ্যাসুরেন্স ডাবলি শিওর, আমি আশ্বস্ত হয়ে যেতে চাই, দ্বিগুণভাবে আমি নিশ্চিত হয়ে যেতে চাই। ইউ শ্যাল নট লিভ সো দ্যাট, তুমি বাঁচবে না যাতে করে, আই মে টেল দ্য পেল হার্টেড ফিয়ার, যাতে আমি ফ্যাকাসে হৃদয়কে বলতে পারি, দ্যাট যে ইট লাইজ অ্যান্ড স্লিপ ইন স্পাইট অফ থান্ডার, যে এটা ভর দিয়ে থাকতে পারে বা নির্ভর করে থাকতে পারে এবং ঘুমোতে পারে, ইন স্পাইট অফ থান্ডার, বজ্রপাত সত্ত্বেও। তাহলে আমি আমার হৃদয়কে বলতে পারি যে সে নিশ্চিন্তে ঘুমোতে পারে, বজ্রপাত সত্ত্বেও মানে চরম বিপদ সত্ত্বেও। কারণ সে যখন জেনেই গেছে যে তার কোনো মৃত্যু ভয় নেই এবং কোনো স্বাভাবিকভাবে জন্ম নেওয়া পুরুষ তাকে মারতে পারবে না, অতএব সে অমর। তাই যতই বড় বিপদ হোক না কেন, বজ্রপাতের অর্থ হচ্ছে যতই সামনে কোনো বাধা বা বিপত্তি আসুক না কেন, তার আর কোনো কিছুতেই ভয় নেই। অতএব সে হৃদয়কে বলতে পারে যে যত বড়ই বিপদ আসুক না কেন তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো। এবং এই কাজটার জন্য সে কি করতে চায়, যদিও ম্যাকডাফের থেকে তার ভয় নেই, তবুও সে বলছে ইউ শ্যাল নট লিভ, তুমি বাঁচবে না। তাহলে প্রথমে সে বলল তাহলে তুমি বাঁচতে পারো, কোনো ভয় নেই, কিন্তু পরে বলছে তবুও দ্বিগুণ নিশ্চিত হয়ে যাওয়ার জন্য তুমি বাঁচবে না, মানে তোমাকে আমি মেরে ফেলবই, যাতে বিন্দু মাত্র কোনো সন্দেহর জায়গা আমি নিজের ক্ষেত্রে রাখবো না। তাই তোমাকে আমি মারবই, যাতে করে আমার ফ্যাকাশে হৃদয়কে আমি বলতে পারি সে বজ্রপাত সত্ত্বেও নিশ্চিন্তে ঘুমোতে পারে। কারণ যদিও বলেছে যে মৃত্যু ভয় আমার নেই, তবুও প্রথমজন যেহেতু তোমার থেকে সাবধান বলেছে, তাই দ্বিগুণ শিওর হয়ে যাওয়ার জন্য সে ম্যাকডাফকে মারবেই। এটাই ম্যাকবেথ মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যে ম্যাকডাফকে কোনো রকমে ছাড়া যাবে না, তার হৃদয়কে এটা বলতে যে বজ্রপাত সত্ত্বেও যেন তার হৃদয় শান্তিতে ঘুমোতে পারে। তাহলে দেখো ম্যাকবেথ কিন্তু তার রাজত্বে, তার সিংহাসনের উপরে যাতে কোনো রকম না আঁচ আসে, তাই যেখানে যতটুকু পরিমাণ সন্দেহজনক যা দেখতে পাচ্ছে সব কিছুকে সে নিজের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মধ্যে কোনো নীতি কাজ করছে না, কোনো ন্যায়পরায়ণতা কাজ করছে না, যেগুলোর জন্য সে এতদিন বিখ্যাত ছিল। সে তার বীরত্ব, সাহসটা, সমস্ত কিছুই সে আজ ভুল পথে চালিত করছে। এরকমটা কিন্তু সে প্রথমে ছিল না, প্রথমে সে একজন ভালো মানুষ ছিল। এগুলো সব কিছুই হয়েছে ওই ডাইনিদের ওই প্রলোভনের দরুন। কারণ ব্যাংকো প্রথমেই বলেছিল এই ডাইনিরা প্রথমের দিকে আমাদেরকে অল্প সত্য বলে, যাতে পরবর্তীতে কোনো ভয়ঙ্কর কাজের পরে ওরা আমাদেরকে বিট্রে করতে পারে। দেখা যাবে ওদের কথায় বিশ্বাস করে আমরা এমন কিছু পরবর্তীতে বড় কিছু কাজ করলাম যেই কাজের ফল আমাদেরকে ভোগ করতে হবে, সেটার ফল কিন্তু ভালো হবে না। এই কথাগুলোই ব্যাংকো বলেছিল ম্যাকবেথকে, যেটা ম্যাকবেথ শোনেনি, না শুনেই ডাইনিদের কথায় সেই রাস্তায় এগিয়েছিল। তারই ফল হচ্ছে আজকে, তারই আমরা আজ প্রকাশ দেখতে পাচ্ছি ম্যাকবেথের লাইফে। আজ তাহলে এতদূর পর্যন্তই। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।